মেরে ভাইও আমরা এখানে যারা আছি, যারা সারা পৃথিবীতে আছে, আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। আমরা এই দুটো চাই কি না বলেন? আমরা সকলেই কি চাই? আগে চাওয়া ঠিক করেন যে আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন আমরা কি চাই বলেন? এখন আমার চাওয়া পুরো হবে আমার চাওয়া দিয়ে না রবের চাওয়া দিয়ে? আমার চাওয়া দিয়ে পুরো হবে না। আমার চাওয়া দিয়ে কি হবে না বলেন? পুরো হবে না যতক্ষণ না আমার চাওয়ার সাথে রবের চাওয়া না মিলে। যেমন আমি দুধ চাই তো গাভী লাগবে, সন্তান চাই তো বিয়ে লাগবে, ডিম চাই তো মুরগি লাগবে। আমি দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, আমার দুটো জিনিস লাগবে, আমার ঈমান লাগবে, আমল লাগবে। বলেন কি লাগবে বলেন? আমি কাঁঠাল চাইলাম আর কাঁঠাল গাছ লাগালাম না, এই কাঁঠাল কিয়ামত পর্যন্ত হবে না। আঙ্গুর চাইলাম তো আঙ্গুরের বাগান লাগালাম না, এই আঙ্গুর হবে না। তা আমি শান্তি তো চাই, সুখ তো চাই দুনিয়াতে আর আখিরাতে, লেকিন সুখের ফর্মুলা মতো চাইলাম না, এই সুখ কিয়ামত পর্যন্ত হবে না। এই সুখ রাস্তার মিছিলের মধ্যে থাকবে। এই সুখ কোথায় থাকবে বলেন? খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। গত ৪৫ বছরে কি পরিমাণ শান্তি পেয়েছি আমরা, বুঝেন না? তো স্লোগান তো বহুতই দিলাম, শান্তি পাবে দেশের লোক বলেন, লেকিন শান্তি আর আসে না। কেন শান্তি আসে না? শান্তির যিনি মালিক তিনি শান্তির যে ফর্মুলা বলেছেন ওই ফর্মুলা মতো হয় নাই। ওই ফর্মুলা মতো কি বলেন? আগামী নির্বাচনেও তো ওই ফর্মুলা মতো হবে, কি বলেন? হ্যাঁ, খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এটা তো আসমানের ফর্মুলা। হ্যাঁ, এটা তো রব্বে কারীমের ফর্মুলা নাকি? না আমেরিকার ফর্মুলা, গণতন্ত্রের ফর্মুলা? এই ফর্মুলা দিয়ে শান্তি হবে না। বলেন দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে শান্তি হবে না বলেন? দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে, মানব রচিত ফর্মুলা দিয়ে আগেও শান্তি হয় নাই, এখনো হবে না, সামনেও হবে না। তাহলে ফর্মুলা লাগবে রব রচিত, যার হাতে, যিনি শান্তির গোডাউনের মালিক বলেন, শান্তির গোডাউনের চাবি যার হাতে আছে, শান্তির গোডাউনের চাবি যার হাতে আছে, তিনি বলেন শান্তির ঠিকানা দুটো। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি চাই শিক্ষিত হও, তুমি চাই অশিক্ষিত হও, তুমি চাই ধনী হও, তুমি চাই দরিদ্র হও, তুমি চাই জেনারেল হও, তুমি চাই মাদ্রাসায় পড়ুয়া হও, তুমি চাই আমেরিকান হও, তুমি চাই এশিয়ান হও, তুমি চাই আরব হও, তুমি চাই আজম হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি বানাবো ঈমান আমল, রব বানাবে আমার দুনিয়া আখিরাত। বলেন আমি বানাবো কি? আবার বলেন ঈমান আমল, আবার বলেন ঈমান আমল, ঈমান আমল। এই জন্য সমস্ত বাতের স্লোগানের মোকাবেলায় নতুন করে স্লোগান শিখবো। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। মুখস্থ হয়ে গেছে। ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক। এবার আরেকটু মুখতাসার করি। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। রাত 12টার পরে ওয়াজ এভাবে করতে হয়, আর না হয় আপনাদের ঘুম আসবে। যেন আর এদেশে 12টার পরে কেউ ওয়াজ না করে, যেন আর এদেশে 12টার পরে কিনা হয়, বাংলাদেশে যেন রাত 12টা রাত 1টা বাজে আর যেন কোনো ওয়াজ না হয়।
শুধু ওয়াজ যেন না হয় এরকম না, যেন মন্দিরেও আর মাইক না বাজে, যেন ওরসেও আর মাইক না বাজে রাত 12টার পরে। কি বলছি বলেন? রাত 12টার পরে যেন ওরসে মাইক, মন্দিরে মাইক না বাজে, 12টার পরে যেন আর মাইক না বাজে। এজন্য আমিও সংক্ষেপ করবো ইনশাআল্লাহ, 12টার আগে আমার বয়ান শেষ। আর এটা হলো কর্তৃপক্ষের জন্য অশনি সংকেত, আগামীবার আমাকে দাওয়াত দিতে হইলে আমাকে আরো আগে স্টেজে দিতে হবে। আপনাদের জন্য পয়গাম, একটা পয়গাম। আর যদি দাওয়াত না দেন ইনশাআল্লাহ খুব বেশি অসুবিধা হবে না, বেশি সুবিধা না হলেও খুব বেশি অসুবিধা কি, লেকিন ওয়াজ হবে 12টার আগে। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। হয়ে গেছে না? মুখস্থ হয়ে গেছে? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এই বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত করোনা ধরবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। এবার এত জোরে বললেন কাজী, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত, জিকির করবে যত দেশে থাকবে তত। আশ্চর্য না? ওরা চেয়েছিল আমাদেরকে দেশ ছাড়া করতে, আমাদেরকে করে দিয়েছে দেশ ছাড়া। আমরা চেয়েছি শুধু গদি ছাড়ো, ওরা ছেড়ে দিয়েছে দেশটা। আশ্চর্য না? এজন্য দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত, জিকির করবে যত দেশে থাকবে তত। কি ভাই, ওরা কি চেয়েছিল? আমাদেরকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিল, আর রব তাদেরকে চিরতরে দেশ ছাড়া করে দিয়েছে। এজন্য ঈমান আমল বানাবে যত শান্তি মিলবে তত। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি এক নম্বরে ঈমান বানাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন একবার কালিমা তয়্যিবা পড়ে, একবার কালিমা তয়্যিবা পড়ে, সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। বলেন আরশ আজিম নড়ে। কি হয়? আমার জিহ্বার সবগুলো মানুষ মিলিয়ে একটা ফিলার ঠেলে ফেলতে পারবো না, নাড়াতে পারবো না, লেকিন আমার জিহ্বাটা আরশ আজিম নাড়াতে পারে। আমার জিহ্বা আরশ নাড়ায়। বললাম আমার জিহ্বা কি নাড়ায়? বাহ, আমার জিহ্বাটা আরশ নাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এবার রব জিজ্ঞেস করেন খুঁটি তুমি নড়ছো কেন? তো বলে আমি তো নড়ছি না, আমাকে কালিমায়ে তয়্যিবা নাড়ায়।
আমাকে কে যেন নাড়ায়, কে তুমি নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। আমার কালিমায়ে তয়্যিবা আমার জিহ্বা নাড়ান, শুধু আরশকেই নাড়ায় না, আমার জিহ্বা নাড়া রব্বে কারীমের জিহ্বাকেও নাড়ায়। হ্যাঁ, কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নাড়াও তেমন আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়। বলেন বলেন বলেন, কি বলছি বলেন তো, আবার বলেন। আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়। বলেন, আপনারা বলেন কি বলছি? এই জন্য আল্লাহ এই কিতাবের মধ্যে আছে, এই আমার এই কিতাবের মধ্যে, আন্না যিকরাকা ইয়াহু, আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক লিকাউলিহি তাআলা ফাযকুরুনি আযকুরকুম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, তিনি বলেন তোমার জিকির, তাকে যদি তুমি ডাকো, তোমার জিহ্বা দিয়ে যদি তুমি তাকে ডাকো, তোমার জিহ্বা সরাসরি তার জিহ্বাকে নাড়াতে বাধ্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা কেউ বুঝবে? বলে আমার জিহ্বা নাড়ানো, বলেন রবের জিহ্বা নাড়ানোকে বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন এখানে একটা মাইক, দেখেন আমি এখন টোকা দিব, ওখানে আওয়াজ হতে বাধ্য। আমার এই টোকা ওই মাইকে যেমন আওয়াজ হতে বাধ্য, আমি এখানে ফোন দিলে আপনার মোবাইলে আওয়াজ হতে যেমন বাধ্য, আমি সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে যেমন বাধ্য, আমি সুইচ টিপ দিলে যেমন ফ্যান চলতে বাধ্য, আমার জিহ্বার কালিমায়ে তয়্যিবা দিয়ে আর জিকির দিয়ে নড়লে রবের জিহ্বা নড়তে বাধ্য। বলে কে কাকে বাধ্য করে? আমার জিহ্বা নড়া জিকির দিয়ে আমার রবের জিহ্বা নড়াকে বাধ্য করে। বাকি কে কার উপরে বাধ্য করে নিয়েছেন? রব নিজে তার উপরে বাধ্য করে নিয়েছেন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়াবে যত, আমি তোমাকে নিয়ে আমার জিহ্বা নাড়াবো তত। হ্যাঁ, তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে, আমি নাড়াবো আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা কেমন? তুমি যেমন। আমি নাড়াবো কেমন? আমি যেমন। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, ফাযকুরুনি بالمحبة أذكركم بالقرب، فاذكروني بالرجاء أذكركم بالأمان، فاذكروني بالخوف أذكركم بالأمان। سبحان الله। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার মতো, আমি তোমাকে ডাকবো আমার মতো। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা শুধু এ পারে, আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে।